পুরস্কার দান করবে, বলি সুবহানাল্লাহ। দেখেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নাম আমরা শুনছি, আসসালামের নাম শুনছি। জি জি, উনি যখন মাছের পেটে চলে গেলেন আল্লাহর হুকুম পালনার্থে, আল্লাহর হুকুম আসার আগে উনি চলে গেছে। যাওয়ার সময় উনি ওনার স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে উনি ওনার কাউমকে রেখে চলে যাচ্ছে। যাওয়ার পরে উনি তো মাছের পেটে চলে গেলেন, অনেক লম্বা বড় ঘটনা। উনি যখন ফিরে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওনাকে মাছের পেট থেকে যখন ওনাকে নাজাত করে দিছে, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে যখন ওনাকে খালাস করে দিলেন, উদ্ধার করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আবার উনি যেখানে দিনের দাওয়াত দিতেন সেখানে তিনি ঘুরে চলছেন। সন্তান হারা তিনি, স্ত্রী হারা হয়ে তিনি চলছেন। যখন তিনি একটু দূরে আসছেন, সন্তানকে হারাইছেন, স্ত্রীকে হারাইয়েছেন। স্ত্রীকে হারানোর পরে যখন তিনি ফিরে আসতেছেন ওনার কওমের কাছে, কিছু দূর আসার পরে একজন বলতেছেন, ওগো আপনি কি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম না? কয় হ্যাঁ, আমি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলল, আপনার একটা জিনিস আমার কাছে আমানত আছে, একটা জিনিস আমার কাছে আমানত আছে। তখন বলল, কি আমানত? বলল, আপনি যখন নৌকাতে যখন আপনি উঠলেন, আপনার বাচ্চাগুলো একজন নিয়ে গেছিল, মাছে নিয়ে গিয়েছিল। একটা সন্তানকে আপনার সন্ত্রাসে নিয়ে গেল, স্ত্রীকে সন্তান সে নিয়ে গিয়েছিল, আর একজনকে একজন বনের কাঠুরিয়া নয় বাঘে নিয়ে গিয়েছিল। ওই সন্তান একজন যাকে সন্তান মাছে নিয়ে গিয়েছিল, ওই সন্তানটা একটা জেলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছ, যে মাছ নিয়েছিল ওই মাছ ওই সন্তান জেলের কাছে ফিরাইয়া দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। যে ফিরাইয়া দিয়েছেন, এখন আপনার আমানত, আপনি আমানত নিয়ে নেন, আপনার সন্তান আপনি ফিরাইয়া নেন। তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে সন্তানটা নিলেন। ওই সন্তানটাকে কাঁধে নিয়ে হাঁটতে আসেন। অনেক দূর যাওয়ার পরে বলতেছে, আরো লোক কি বলতেছে, হে আপনি কি ইউনূস নবী নয়? উনি বললেন, হ্যাঁ আমি ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছে, আপনার একটা আমানত আমার কাছে আছে। ওই আমানতটা কি? কয়, আপনি যখন বলেছে যে যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসবে তখন তার সন্তানটাকে আপনি তার কাছে দিয়া দিবেন। একটু উচ্চ সুরে বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো সন্তান, একটা সন্তান হাতে, আরেকটা সন্তান কাঁধে। এই নিয়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হলেন নিজ কওমের দিকে। রওনা হওয়ার পরে অনেক দূরে আসার পর আরেকজন ডাকতেছে, ওগো নবী, আপনি কি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম না? তিনি বললেন, হ্যাঁ আমি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলল, পথের মধ্যে ডাকাতেরা আপনার স্ত্রীকে নিয়ে গেছে। এখন আমার কাছে ওই সন্ত্রাসীরা বলতেছে আমাদের কাছে আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রীকে ফিরাই দেওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি, বলি সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করল, যে সন্ত্রাসীরা নিয়ে গেছে তাদের চরিত্র, যিনি বাদশা ছিলেন তার চরিত্র তেমন জুইতের ছিল না, তেমন জুইতের ছিল না। যখন ওই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর গায়ের দিকে যখন ওই কুখ্যাত সন্ত্রাস ওই বেয়াপনা করার জন্য যখন হাত আগাইতো, তখন তার হাত প্যারালাইসিস হয়ে যাইতো, বলি সুবহানাল্লাহ। তার হাত কি হয়ে যাইতো? প্যারালাইসিস হয়ে যাইতো।
এমনি আবার তিনি দোয়া করতেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আবার ওই লোকটার হাত বালা হয়ে যাইতো। আবার কিছুদিন যাওয়ার পরে আবার যখন ওই ব্যয়াপনা কাদের দিকে হাতটা বাড়াইতো, ওই অন্যায়মূলক কাজটার দিকে যখন হাতটা বাড়াইতো, তখন আবার হাতটা প্যারালাইসিস হয়ে যাইতো। বলি সুবহানাল্লাহ। এমনি ভাবে আবার দোয়া করছে, দোয়া করার পরে আবার